बाल्मीक नारद घट जोनी, निज निज मुखनी कही निज होनी। जलचर थरचर नभचर नाना, যে যার চেতন জীব জাহানা। তুলসীদাসজি বলছেন, দেখুন, বাল্মীক নারদ ঘটজনি, নিজে নিজে মুখন কহি নিজ হনি। নিজে নিজে মুখন মানে এরা নিজের নিজের মুখে নিজেদের কথা শুনিয়েছে। এই যে কহি নিজ হনি, এটার মানে হচ্ছে নিজেদের কথা শুনিয়েছেন। কি কথা শুনিয়েছেন বলছেন এখানে? সৎসঙ্গতির মহিমা কেমন, তার কথা তারা নিজের মুখেই শুনিয়েছেন। সেই মহিমার প্রতাপ কেমন, সেটা কে কে বলেছেন? ভগবান বাল্মীকি আর নারদ মুনি। আমরা সবাই এদের দুজনকে কিন্তু চিনি। আর ঘটজনি, ঘটজনি মানে হচ্ছে ঘর থেকে যার জন্ম। কার জন্ম হয়েছিল? আমরা কিন্তু অনেকেই জানি তার নাম, আগস্ত্য মুনি। তাহলে আগস্ত্য মুনির জন্ম হয়েছিল ঘর্জনির থেকে। এবার এই ঘর্জনিতে আমরা একটুখানি কিন্তু থামবো, কারণ কিছু লোক যাদের মনে কিন্তু প্রশ্ন আসবেই যে এই কথাটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব। আমাদের যে ধার্মিক গ্রন্থগুলো আছে আর তাতে যেসব উচ্চকোটির কথাবার্তাগুলো লেখা আছে না, তাদের উপর তারা হাসে বা তাদের হেনস্থা করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এতে তার কিন্তু কোনো দোষ নেই, কারণ তার এখনো জ্ঞান হয়নি। নিজের অজ্ঞানতায় যদি কেউ নিজেদের ধর্মের প্রতি, নিজেদের ধর্মগ্রন্থকে অবহেলা করে, অবমাননা করে, তাতে তো তাকে আমরা দোষ দেবো না, দোষ তো দেওয়া উচিত না। তাকে একটাই কথা বলা উচিত, ভগবান তাকে সদ্বুদ্ধি দিক। তো এই ঘরজনী কথাটা শুনেও কিন্তু অনেকেই এটা ভাববে যে এটা একটা অবাস্তব কথা এখানে লিখেছেন উনি, একদম বেকার কথা লেখা আছে। কিন্তু আজকের যুগে আমরা সবাই জানি আর মানি যে টেস্ট টিউব বেবির কথা। তো সেই টেস্ট টিউব বেবিকে আমরা যদি ঘড়া বলি বা ঘর্জনী বলি, তাতে অসুবিধে কি আছে? কোনো তো অসুবিধে নেই। আজকের যেটা টেস্ট টিউব বেবি বলা হচ্ছে সেটাকে তখনকার দিনে ঘর্জনী বলা হতো।